হ্যালো এভরিওয়ান, সরি ফর দি লেট আপডেটস। কিন্তু বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন বিয়ের পরে সবাই গিফটস খুলতে বসে পড়ে। আর ঠিক সেই সময় প্রত্যয়ের কোনো বন্ধু বড় একটা বক্সের মধ্যে গিফট হিসেবে বেবিদের ওয়াটার বটল দিয়ে দেয়। সেটা নিয়ে সবাই মজা করতে থাকে, বলে এই বছর না লাগলেও নেক্সট ইয়ার নিশ্চয়ই লাগবে। এদিকে ঋতুর ইচ্ছে গুলবাহারে বেড়াতে যাওয়ার, মানে হানিমুনে যাওয়ার। গুলবাহারের নাম শুনে কথা তো চিন্তিত হয়ে পড়ে, কিন্তু এভি বলে কি ভাবছিস? কথা বলে আপনার সাহায্য দরকার আছে, চলুন আমার সাথে। এই বলে কথা এভিকে তার ঘরে নিয়ে চলে যায়। আর কথা 3টে কাগজে 3টে জায়গার নাম লেখে আর এভিকে বলে যে ঋতু আর প্রত্যয়ের চোখটা বেঁধে দেবে আর দিয়ে দিয়ে মারতে বলবে। যেই পেপারে আটকাবে সেই জায়গাতেই ওরা যাবে। এভি বলে আগে আমরা বোটানি খেলতাম, এখন জিওগ্রাফি, কি হচ্ছেটা কি? তারপর এভি বলে আমাকে অর্ডার দিয়ে চলে গেল, আমি কি কথাকলি আর ও কি বিনায়ক স্যার নাকি? এদিকে কায়দা কানুনের সকলে কথা এভির ঘরে আসে আর প্ল্যান অনুযায়ী ঋতু আর প্রত্যয়ের চোখে বেঁধে দেওয়া হয় এবং ঘটনাক্রমে ঋতু এবং প্রত্যয় দুজনেরই হাতের তীর সেই গুলবাহার নামক ছবিটাতে গিয়েই আটকে পড়ে। আর সেটা দেখে কায়দা কানুন তো খুবই খুশি হয়, কারণ তারা আগে যেখানে যেতে চেয়েছিল সেই জায়গাটায় ফাইনালি এসেছে। কিন্তু কথা খুবই ভয় পায়, কারণ সে বুঝতে পারে জায়গাটা ভালো না, সেখানে গেলে বিপদ হতে পারে। তাই সে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিন্তু এভি বুঝতে পারে, এভি মনে মনে ভাবে কোনো কি বিপদের আশঙ্কা করছে, কথা কোনো বিপদে কি জড়িয়ে পড়ছে, কিন্তু বলতে পারছে না। এদিকে বিনায়ক স্যার কথাকে ডেকে পাঠায় আর বলে গুলবাহারের জন্য তৈরি হয়ে যাও, আমি যাব, ইন্সপেক্টর পূর্বা যাবে, কিছু অফিসাররাও যাবে, তোমার সেফটির পুরো দায়িত্ব আমাদের, চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না, শুধু অ্যান্টিডোটটা বানাতে হবে। কথা বলে একটা সমস্যা আছে, বাড়ির সকলে সেখানে বেড়াতে যেতে চাইছে, পাচক মশাইয়ের আড়ালেই আমি কাজটা করতে চাই, কারণ উনি জানলে বা ওরা জানলে আমাকে একা ছাড়বে না, আর আমি এতগুলো মানুষকে বিপদের মধ্যে ফেলতে পারি না। তখন বিনায়ক স্যার এটাই বলে যে ভালো তো, ওরা গুলবাহার যাচ্ছে, যাক, তুমিও ওদের সঙ্গেই যাও, আমরা আলাদাভাবে যাচ্ছি, তুমি ওদের সঙ্গে যাও, শুধু স্যাটেলাইট ফোনটা সঙ্গে রেখো, তার মাধ্যমেই আমরা যোগাযোগ করব। এদিকে এভি প্যাকিং করতে থাকলে জুনি এসে বলে সারা বাড়িতে কথা কোথাও নেই। এভির আরও সন্দেহ তীব্র হয়ে ওঠে। তারপর কথা এলে তাকে চার্জ করে, বলে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তুই কোথায় বেরিয়ে যাচ্ছিস আমায় বল। কথা বলে আমি শাল আনতে গিয়েছিলাম। এভি বলে একদিন শাড়ি একদিন শাল। এদিকে মনে মনে এভি ভাবে কোনো কি কনফিডেন্সিয়াল কিছু সঙ্গে নিয়ে যেতে চাইছে। এদিকে সবাই প্ল্যান করে এতগুলো মানুষ যেহেতু যাচ্ছে তাই প্রত্যেকটা কাপলদের একটাই সুটকেস হবে। এদিকে কথা তাতেও আপত্তি করে। এভি বলে না, একটা সুটকেস মানে একটা সুটকেসই হবে। কথা রাজি হয়ে যায়, কিন্তু এভি মনে মনে ভাবে ও কেন একটা সুটকেস নিয়ে যেতে চাইছে না, তার মানে নিশ্চয়ই ও কিছু লুকোতে চাইছে। আর এদিকে এইসবের মাঝখানে ঋতু প্রত্যয়েরও খুব সুন্দর মুহূর্ত আপনারা দেখতে পারবেন। জুনি অঙ্কিতের মধ্যেও একটা খুনসুটি ভালোবাসার মুহূর্ত আপনারা দেখতে পারবেন, যদিও যারা টিভিতে দেখেনি তাদের জন্য এই আপডেট। এবং এদিকে কথা গোপনে সেই স্যাটেলাইট ফোনটা লুকিয়ে দেয় সুটকেসের মধ্যে। এভি এসে ব্যাগটা দেখতে চায় আর কথা তার হাত আটকে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।